আসসালামু আলাইকুম। বিবিসি বাংলাও রিপোর্ট করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে বিএনপির ভেতরে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এর ফলে নির্বাচনকে ঘিরে একটা রাজনৈতিক সংকটের আশঙ্কা করছে। বিবিসি বাংলার রিপোর্টে সেটি প্রকাশিত হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম: প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা। এই রিপোর্টে বলা হচ্ছে যে কয়েকটা বিষয়, যে নির্বাচনকে একটা বিলম্বিত করা, নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা এবং এমন একটা পরিস্থিতি উদ্ভব হবে আগামী, মানে এখন থেকে যদি ধরা হয় প্রায় ৮-১০ মাস এই যে বিলম্ব, সেই বিলম্বের ফলে আসলে সাধারণ সেই নির্বাচনটা একেবারেই অনিশ্চিত হয়ে যাবে। এর ফলে গণতন্ত্রের উত্তরণটা আরো সংকীর্ণ হবে বলে শঙ্কা বিএনপির। এর শুরুতেই বলা হচ্ছে রিপোর্টের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বিএনপিকে ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসের নির্বাচনের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে বিএনপির দাবি ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, অর্থাৎ ডিসেম্বর এবং তারও আগে নির্বাচন। এবং তারা বলছে যে এই সময়ের মধ্যে যে মোটা দাগের যে সংস্কার, সেই সংস্কার সম্ভব। আর বিচারটা সেটা হচ্ছে, এটা চলতে থাকবে, বিচারটা শেষ হবে না। ফলে বিচার এবং সংস্কারের জন্য নির্বাচনটা থামানো কোনোভাবেই উচিত হবে না। শুক্রবার সন্ধ্যায় ডক্টর ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলেছেন দলটির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই বাস্তবতার নিরিখেই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় বলেছেন তিনি। বিএনপির মহাসচিব তিনিও কিন্তু বলেছেন যে এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য ভালো সময় নয়। জামাত ইসলাম সহ আরো কিছু রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কিছু দল মনে করছে নির্বাচনের অন্তত একটা সময় যে সরকার জানিয়েছে, এটি তাদের কাছে বড় স্বস্তির বিষয়। অর্থাৎ যেখানে নির্বাচনের টাইমই একটা লম্বা ছিল ৬ মাসের মধ্যে, কখন অনিশ্চিত অবস্থার মধ্যে, সেখানে অন্তত একটা টাইম পাওয়া গেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে জামাতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন যে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না। অর্থাৎ বিএনপি এবং সেনাপ্রধানের বিপরীতে জামাতের আবার পরামর্শ নিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে তাহলে এই মুহূর্তে জামাতই আছে, তেমনটাই বিষয়। অর্থাৎ জামাতের শক্তিতে বলিয়ান হয়ে তিনি মানে এই নির্বাচনের সময়টা এপ্রিল নির্ধারণ করেছেন এবং গতকালকেই কিন্তু সাথে সাথে জামাত সমর্থন করেছে যে এপ্রিল মাসের যে সময় নির্ধারণ করেছে এতে তারা খুশি। নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেওয়ার মধ্যে একটা জিদের বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা চাইলো কেন, তাই দেব না, মনে হয় এই ইগো থেকেই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতকে উপেক্ষা করা হয়েছে, বিবিসি বাংলাকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। যেমন এপ্রিলের কথা কিন্তু জামাত বলেছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই এপ্রিলের কথাই বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না, কিংবা এপ্রিলে হলে জাতির কি কি সুবিধা হবে, সেটি প্রধান উপদেষ্টা পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। খেয়াল করেন, এর মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার এবং বিচার একটা গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত হবে। তার মানে শেষ হবে না। তো যখন শেষ হবে না, তাহলে নির্বাচনটা মানে ডিসেম্বরের মধ্যে না কেন, সেটার ব্যাখ্যা দেননি। আবার এপ্রিলে দিলে সুবিধাটা কি, ওই একটাই বলছেন যে গ্রহণযোগ্য সব, কিন্তু তার মানে শেষ তো হবে না। তো ফলে একটা প্রধান উপদেষ্টার বক্তব্যের এই ধোঁয়াশা এবং শক্ত কোনো যুক্তি না থাকার কারণে
বিএনপি মর্মাহত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে এবং আহ, জামাতের পরামর্শে ডক্টর ইউনূস চলছে। এই জিনিসের এই বিশ্বাসটা বিএনপির মধ্যে দৃঢ় হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।